আজকে একটি বিশেষ ঘটনা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি বলবো। ঘটনাটি হচ্ছে গতকাল রাতে আমি একটি দুঃসংবাদ পেলাম ফেসবুকের মাধ্যমে, যে আমাদেরই খুবই পরিচিত বন্ধুসম এক ব্যক্তি, আমার থেকে বয়োকনিষ্ঠ, তার একটি ছেলে, 22 বছরের ছেলে, গত কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হয় এবং হসপিটালাইজড হয়। পিজি হাসপাতালে তার অপারেশন হয়, পেটে টিউমার ধরা পড়ে। সুন্দর নাদুস নুদুস চেহারা, 22 বছরের ছেলে। সবচেয়ে বেশি প্যাথেটিক যে ওই ভদ্রলোকের কয়েক বছর আগে, প্রায় বছর দশেক আগে, তার স্ত্রীর বিয়োগ হয়েছে। এই বাবা বেটা দুজন থাকতেন, একসঙ্গে থাকতো, ডিটিপির কাজ করতেন। খবরটা শুনে আমি এতই মর্মাহত হলাম যে সারা রাত আর ঘুম এলো না। খবরটা পেয়েছি 11টা সাড়ে 11টা নাগাদ ফেসবুকের মাধ্যমে। সারা রাত কিন্তু ঘুমোতে পারলাম না। তাহলে এই হচ্ছে আমাদের মানুষের চরিত্র। আমরা ধর্মের যে কথাগুলো আলোচনা করি, ধর্মের বিষয়গুলো নিয়ে আমরা যারা চর্চা করি, তাদেরও এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে মানসিক ভারসাম্যটা নষ্ট হয়। যে কেন, শুধু আমার মনে বলছিল যে কেন এই ব্যক্তির উপরে এত কঠিন নির্মম একটা ঘটনা নেমে এলো। ভদ্রলোক কিন্তু সম্পূর্ণ গেল, তার জীবন প্রায় ব্যর্থই বলা যেতে পারে। একটি মাত্র সন্তান, স্ত্রী বিয়োগ হয়েছে, সেই সন্তানকে নিয়ে সে সুখে ছিল, আনন্দেই ছিল, তাকে মানুষ করে তুলছিল। কিন্তু এরই মাঝে এই বিঘ্ন, বজ্রমেঘের মতো বজ্রাঘাত নেমে এলো। তা আমিও সেখানে তার শিকার হলাম। আমার সঙ্গে কিন্তু রক্তের সম্বন্ধ নেই, কিন্তু আমি তার শিকার হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম, হে ঈশ্বর, ওর মনে শান্তি দাও, শক্তি দাও, এই ঘোর সংকট থেকে একে উদ্ধার করো, মনকে ফিরিয়ে দাও। তারপর আজ সকালে আমার কতগুলি কথা মনে পড়ল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, সংসার করো কিন্তু খুঁটি ধরে থাকো। একটা খুঁটি ধরে থাকতে হয়। খুঁটি মানে ঈশ্বর খুঁটি, যেটা বলছে এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, অন্য হাতে সংসারের কর্ম করো। তো এই বিষয়টা কতখানি সত্য সেটা কিন্তু আমার আজকে উপলব্ধি হলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো তত্ত্ব আলোচনা, কোনো গভীর জ্ঞান, প্রকৃত বিপদের সময় আমরা কিন্তু সেটা আর মনে পড়ে না। আমাদের মন প্রচণ্ড অস্থির, চঞ্চল হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই প্রশ্ন সাধারণ মানুষের থাকবে, তাহলে ঈশ্বরকে ডেকে লাভ কী আছে? ঈশ্বর তো বিচারহীন, এই ধরনের মনোভাব আমাদের কাজ করে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো তার আগেই তার নিদান আমাদের দিয়ে গেছেন, বলছেন খুঁটি ধরে থাকো। তা ওই ভদ্রলোক কিন্তু সেই খুঁটিটা তার ছিল না, এটা তো আমি যদ্দূর জানি, সেই খুঁটি তার ছিল না। জন্ম নিয়েছে, ঘর সংসার করছে, একটা কর্মটা খুব সুন্দরভাবে তিনি করেন, তার একটা কর্মের সুখ্যাতি আছে, কিন্তু এই পর্যন্তই। তো এই খুঁটি ধরা ব্যাপারটা কিন্তু খুবই আমাদের প্রয়োজন, প্রতিটি মানুষেরই। ঈশ্বরকে আমরা দোষারোপ করি বটে, কিন্তু প্রথম যে কর্মের যে ভুলটা কিন্তু এইখানে আমাদের থাকে, যে মানুষের প্রধান কর্তব্য ঈশ্বরকে জানা, ঈশ্বরকে জানার একটা চেষ্টা রাখা। এই অসহায় অবস্থাতে তার অন্য কোনো অবলম্বন নেই। তার যদি ধর্ম সাধনা থাকতো,
ঈশ্বরের কাছে কেঁদে কেটে তার মনের ভাব জানিয়েও হয়তো তার মানসিক শান্তি কিছুটা মিলত। কেননা এগুলো আমাদের জীবনে থাকবেই, এগুলো আমাদের জীবনে আসবেই, এটা কিন্তু একদম ধ্রুব সত্য। কিন্তু আবার আসবেও না যদি ঠিক সময় মতো খুঁটি ধরা থাকে। কারণ শ্রীমা বলছেন, সারদামা বলছেন যে বিধির বিধান পাল্টে যায়, তাকে ধরে থাকলে বিধির বিধান রয়ে যায়। যেখানে হাল সেঁধুত সেখানে সূঁচ ফুটবে। তো কাজে এই যে আমাদের বিপদ আপদ বা আমাদের অকাল মৃত্যু, অর্থনৈতিক বিপর্যয়, যা কিছু আমাদের জীবনে ঘনিয়ে আসে, খেয়াল করে দেখা যায় যেগুলো কিন্তু হয় তারা ধর্মজীবন একদমই করে না, আর করলেও তারা কিন্তু একটা লোক দেখানোভাবে করে। একটা দীক্ষা নিয়ে রেখেছে, তার কর্তব্য কর্ম হয়তো ঠিকমতো করে না, সাধু সঙ্গ করে না। তো এই যে এগুলো কিন্তু ত্রুটি। এই ত্রুটিগুলো তো আমরা যখন যে শোক সন্তপ্ত পরিবারকে বা শোকগ্রস্ত মানুষকে একথা তাকে তো বলা যায় না। তার মানে এগুলো আমাদের সময় থাকতেই করতে হবে। সময় যদি চলে যায়, অসময়ে কোনো কিছুই হয় না। কাজেই বৃদ্ধ হলে ধর্মকর্ম করব, কারণ বৃদ্ধ হলে এই এতগুলো অধ্যায় করার তার বছরগুলো কোথায়, সময়টা কোথায়? ঈশ্বরের সঙ্গে সংযোগ রাখতে গেলে পারস্পরিক আমাদের যে ক্রিয়াগুলো থাকে, সেই ক্রিয়াগুলো তো দিনের সাধন সাপেক্ষ, অনেক দিন ধরে এগুলো করতে হয়। এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, মানে সাধনার যে সমস্ত বিভিন্ন পথগুলো রয়েছে, সে পথগুলো নিজের জীবনে অভ্যাস করা, এগুলো তো একটা সময় চাই। তাহলে এই সময়টা প্রথম থেকে করলে অনেকটা বেশি স্প্যান পাওয়া যাবে। কারো যদি 10-12 বছর বয়স থেকেই এসব অভ্যাস তৈরি করে, তাহলে 60 বছর 70 বছর পর্যন্ত অঢেল সময় সংসার কাজ করেও কিন্তু সেগুলো করতে পারে। স্বামী সুপ্রিয়ানন্দের একটি ভাষণ শুনছিলাম। উনি বলছেন যে আমাদের যে অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো একটা ছেড়ে একটা আমাদের করতে হয়। আর ঠাকুরও সেইখানে বলছেন যে কাউকে মারতে গেলে ঢাল, তরোয়াল, বন্দুক, পিস্তল অনেক কিছু লাগে, কিন্তু নিজেকে মারতে গেলে একটা নরুনি যথেষ্ট। তা এই নিজেকে জানতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন আছে। কারণ এই নিজে কিন্তু শুধু একটা ব্যক্তিকেন্দ্রিক এই শরীর নয়, আমাদের আত্মীয় স্বজন, এরাও তো কোনো সময় আমাদের জীবনে বাধা হয়ে ওঠে। স্ত্রী, পুত্র, পরিবার, এরাও আমাদের সাধনার জীবনে বাধা হয়ে ওঠে। তো এইগুলোকে কিন্তু আমাদের প্রতিনিয়ত অনুশীলন ছাড়া পথ নেই। নিয়মিত গীতা পাঠ, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, এইভাবে অল্টারনেটিভভাবে আমাদের যে জীবনচর্চা, এই জীবনচর্চাগুলো আমাদের খুবই প্রয়োজন, প্রতিটি মানুষের ক্ষেত্রেই প্রয়োজন। এবং যে ধর্মে আছে তারাও কিন্তু তার ধর্মের যে সমস্ত নিয়মাবলী, ধর্মগ্রন্থ, এগুলো তাদের পাঠ করা উচিত। শুধু হিন্দুদের জন্য নয়, সব ধর্মের জন্যই। মানে সঠিক ধর্মপথে চলা, এই ধর্মপথে চললে বিধির বিধান নস্যাৎ হয়ে যায়। ভাগ্যচক্র একটা তো নিশ্চয়ই আছে, কিন্তু এই ভাগ্যচক্র খণ্ডন করা যায়, এইভাবেই আমরা খণ্ডন করতে পারি সঠিক কর্মের দ্বারা। তাই সঠিক কর্ম বলতে কিন্তু এই কর্মগুলি সঠিক কর্ম, যে ঈশ্বরের সাযুজ্য লাভ করে যে কর্ম করা, সেটাই সঠিক ধর্ম, সঠিক কর্ম। ধর্মকর্ম এখানে একাকার হয়ে যায়। আমাদের জীবন খুব সামান্য হলেও একটা মানুষের জীবন 70-80 বছর কম সময় নয়। এই সময়ের মধ্যে আমরা অনেক অঘটন ঘটাতে পারি। অঘটন মানে কি? প্রকৃত সত্যকে জানতে পারি। আমাদের ঘুমিয়ে যে সময় কেটে যায়, বাজে কাজে যে সময় কেটে যায়, সেইগুলো যদি আমরা এইসব কাজে যদি ব্যয় করতে পারি, তাহলে তো অনেক কিছুই জানা যায়, অনেক কিছুই করা যায়। কাজেই আমার চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আজকের এই নিবেদনটুকু রাখলাম যে আমি যে এই চর্চার ভিতর রয়েছি, তাও কিন্তু আমি কালকে এত বেশি শোকগ্রস্ত হয়েছিলাম যে আমি 3:30-4টে পর্যন্ত আমি
আমার ঘুম আসেনি। কিন্তু আমি এই সময় করলাম কি, আমি কিন্তু 12টা একটা পর্যন্ত যখন ঘুম এলো না, আমি তখন জব শুরু করলাম। জব করতে করতে সমস্ত মনের সমস্ত যে গ্লানিমা, যে মনটা যে মানে বুকের ভেতর জন্য একটা ক্ষত হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু ধীরে 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 একদম করে আমি আবার সুস্থ, শারীরিকভাবেও সুস্থ হয়ে গেলাম। মানসিকভাবে তো হলাম, শারীরিকভাবেও সুস্থ হলো। এবং এখন এই যে আমি ভিডিওটি করছি, আমি দুপুরে কিন্তু ঘুমালামও না। আমি যে এই 4টের সময় ঘুমিয়েছি ঘন্টা দুয়েক, আমার কিন্তু এখন ঘুমও পেল না। তাই হচ্ছে ঐশ্বরিক চর্চার ফল। এই চর্চাটাই কিন্তু আমাদের জীবনে স্থায়ী হবে। মানে আমরা অনেকেই যখন বলি যে কিছুই তো থাকবে না, কিছুই কি আর সঙ্গে নিয়ে যাবে, এই ঘর সংসার কিছুই নিয়ে যাবে, কিন্তু একটা জিনিসই থাকে, এই মানুষের এই চেতনাকে, এই বুদ্ধিকে যদি জ্ঞানী করে তোলা যায়, এটা কিন্তু জন্মান্তর এটা এর রিপিটেশন হয়। এটা নিয়েই কিন্তু আগামী জন্ম নির্ধারিত হয়, যারা জন্মান্তর মানেন। কিন্তু জন্মান্তর না মানলেও সাধারণভাবে এটুকু আমরা বলতে পারি যে একটা লোক 10 বছর আগে এবং পরে এই চর্চার মাধ্যমে যদি বিচার করে দেখে যে কতটা তার নিজের প্রোগ্রেস হয়েছে, কতটা আত্মিক উন্নতি হয়েছে, এটা কিন্তু সহজেই নিজেই সে নির্ধারণ করতে পারবে। তা আজকের ভিডিওটি আমি একটা শোকের কথা বলে, আমার ব্যক্তি জীবনের কথা বলে ভিডিওটি করলাম, যে এরম জীবনের এইসব ঘটনা তো মানুষের জীবনে আসেই, প্রতি মানুষেরই প্রায় আসে, কারো না কারো জীবনে তো গভীরভাবেই আসে। তো এইগুলো কি আসবে না? এইগুলো কিন্তু আসতেই থাকবে, কিন্তু আসা বন্ধও করা যায় যেরকম, আবার এসে যদি যায়ও, পরে ভুল বুঝতে পারলেও সেটাকে সংশোধনের রাস্তায় কিন্তু একমাত্র ঈশ্বরের কাছে সমর্পণ, হ্যাঁ, ঈশ্বরের শরণাগত হওয়া। আমরা এই জীবনে আমি কার জন্য কান্না করব? এরা যেমন আপন, তেমনি কেউ তো এটা চিরদিনের নয়, নশ্বর এই জীবন। এই জীবনে কেউই অবিনশ্বর নয়, প্রত্যেককেই যেতে হবে। এই বোধগুলো কিন্তু প্রতিনিয়ত চর্চা, প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে মানসিক ভিত্তি দৃঢ় হয়ে ওঠে, এবং এই দৃঢ় মানসিক ভূমি কিন্তু আমাদের সম্বল, শেষের সম্বল কিন্তু আমাদের এইটি। যাই হোক বন্ধুগণ, যদি আমার এই বক্তব্য আপনাদের খারাপ লাগে সেটাও জানাবেন, কারণ আমি এটা উদাহরণ দিয়ে বললাম কেন, যে আপনারা হয়তো এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। তা আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।